উইন্ডোজ কম্পিউটারে ভাইরাস নিয়ে সাফার করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর এই ভাইরাস থেকে প্রোটেক্টেড থাকার জন্য আমরা নানান রকমের থার্ড পার্টি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু উইন্ডোজের যে লেটেস্ট ভার্সনগুলো আছে লাইক উইন্ডোজ 10 কিংবা 11, এইগুলোতে বিল্ট ইন একটা অ্যান্টিভাইরাস আছে যেটা অনেক থার্ড পার্টি অ্যান্টিভাইরাসের থেকে বেটার এবং আমাদেরকে বেশিরভাগ ভাইরাস থেকে প্রোটেক্টেড রাখার জন্য এটা মোর দেন এনাফ। এই বিষয়টা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে মেইন চ্যানেল সোহাগ 360-তে। আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তবে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো উইন্ডোজের যে বিল্ট ইন অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা আছে, যেটাকে আগে আমরা উইন্ডোজ ডিফেন্ডার নামে চিনতাম, এখন আবার এটাকে বলা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি। সো এই সফটওয়্যারটা আসলে কতটুকু কার্যকর এবং এটাকে কার্যকরভাবে আপনার কম্পিউটারে ইউজ করতে হলে কোন কোন সেটিংগুলো আপনার সেট করে নিতে হবে, সেটা আমার কম্পিউটারে কোন কোন সেটিং আছে সেটাও আপনারা দেখতে পারবেন। তার আগে আমি একটু পানি খেয়ে নিচ্ছি। ওকে, নাও লেটস গো। আমার গলাটা একটু শুকিয়ে গেছিলো। সো আমরা এখন আমার কম্পিউটারের স্ক্রিনে আছি এবং এখান থেকে আমি স্টার্ট মেনুতে ক্লিক করব, উইন্ডোজ বাটন যেটা বা স্টার্ট মেনু, সেখানে ক্লিক করে আমি সার্চ করব উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ লিখলেই চলে আসবে, তারপর আপনি চাইলে উইন্ডোজ সিকিউরিটি পুরোটা লিখতে পারেন। লিখলে একটা অপশন চলে আসবে উইন্ডোজ সিকিউরিটির, এবং এইটা যদি ওপেন করেন তাহলে আপনার উইন্ডোজ সিকিউরিটির যে উইন্ডোটা আছে সেটা ওপেন হয়ে যাবে এবং উপরে লেখা আছে সিকিউরিটি অ্যাট এ গ্ল্যান্স। এবং এখানে কিন্তু শুধুমাত্র অ্যান্টিভাইরাস না, অ্যান্টিভাইরাসের পাশাপাশি ফায়ারওয়াল, ফ্যামিলি প্রোটেকশান, ডিভাইসের পারফরমেন্স অ্যান্ড হেলথ, এই নানান রকমের ইনফরমেশান আছে। তবে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম অপশনটা। এখানে টোটাল 7টা অপশন আছে: ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশান, অ্যাকাউন্ট প্রোটেকশান, ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশান, অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল, ডিভাইস সিকিউরিটি, ডিভাইস পারফরম্যান্স অ্যান্ড দেন ফ্যামিলি অপশন। তো আমরা এখান থেকে একটা একটা অপশন করে দেখি, বাট আমরা মোস্টলি ফোকাস করব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের মধ্যে। সো প্রথমে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করি। মূলত এইটাই হচ্ছে প্রিভিয়াসলি যেটাকে আমরা উইন্ডোজ ডিফেন্ডার বলতাম। অ্যান্ড উইন্ডোজ 7 কিংবা ভিস্তা, সেই যুগে উইন্ডোজ ডিফেন্ডার খুব একটা স্ট্রং ছিল না, যে কারণে মানুষ থার্ড পার্টি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতো। বাট এখন কিন্তু এই উইন্ডোজ ডিফেন্ডারটাই অনেক স্ট্রং হয়ে এসছে, স্পেশালি 2020-এর মাঝামাঝি সময়ের পর থেকে উইন্ডোজ 10-এ যখন সিকিউরিটি আপডেটগুলো আসা শুরু করে এবং কারেন্ট যে ভার্সনগুলো আছে সেগুলোতে কিন্তু এইটার পাওয়ার অনেক বেশি। সো আপনার উইন্ডোজ যদি আপডেটেড না থাকে তাহলে ডেফিনেটলি আগে উইন্ডোজটা আপডেট করে নেবেন, যেন আপনার এই সিকিউরিটি ইস্যুগুলো, লেটেস্ট যে এই ভাইরাসের ডেফিনেশনগুলো আছে সেগুলো যেন আপডেট হতে পারে। ওকে, তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কারেন্ট থ্রেটসের মধ্যে গ্রিন টিকমার্ক আছে। সো নো কারেন্ট থ্রেটস, আমার কম্পিউটারে কোনো ধরনের ভাইরাস নেই। এবং লাস্ট কখন স্ক্যান হয়েছিল, সেই স্ক্যানের টাইপ কী ছিল সেটা লেখা আছে, কয়টা ভাইরাস পাইছে বা থ্রেট পাইছে, সে সাথে লাস্ট কতক্ষণ আগে স্ক্যান হয়েছে, এবং স্ক্যান কত সময় ছিল, মানে 55 সেকেন্ড স্ক্যান করা হয়েছে, অ্যান্ড টোটাল কয়টা ফাইল এই 55 সেকেন্ডে স্ক্যান করা হয়েছে সেটা লেখা আছে। এখানে কুইক স্ক্যানের একটা অপশন আছে, তার মানে আপনি যে কোনো সময় চাইলে এই কুইক স্ক্যানে যদি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে কোনো ভাইরাস আছে কি না সেটার জন্য কমন যেই ভাইরাস থাকার মতো প্লেসেসগুলো আছে সেই কমন প্লেসগুলোকে কুইকলি সার্চ করা হবে। যদি কোনো থ্রেট পাওয়া যায় তাহলে সেটাকে কিন্তু ডিটেক্ট করে সলিউশনের দিকে নিয়ে যাবে। সো আমি একটা কুইক স্ক্যান এখানে দিলাম, যেটা হতে খুব একটা সময় লাগবে না। বাট আপনি যদি টাইম নিয়ে স্ক্যান দিতে চান তাহলে আরও ডিপ স্ক্যানের অপশান আছে, আমরা সেখানে যাই। তবে আমি এখন এই স্ক্যানটাকে ক্যান্সেল করে দিই, কারণ আরেকটু সময় লাগবে, আমাদের ভিডিও বেশি লেন্দি হয়ে যাবে। এরপরে নিচে স্ক্যান অপশনস দেখতে পাচ্ছেন, এখান থেকেই আপনি আরও ডিপ স্ক্যান করতে পারবেন। যেমন এটা কুইক স্ক্যান, এরপরে ফুল স্ক্যানের একটা অপশন আছে, যেটা দিলে আপনার কম্পিউটারের একদম সব কিছু স্ক্যান করবে এবং কোথাও কোনো ভাইরাস থাকলে সেটাকে খুঁজে বের করে এনে আপনার সামনে দেখাবে। আপনি ডিসাইড করতে পারবেন এটা ডিলিট করবেন, কোয়ারেন্টাইন করবেন নাকি অ্যালাউ করবেন। তারপরে কাস্টম স্ক্যান হচ্ছে স্পেসিফিক কোনো একটা লোকেশান চুজ করে আপনি স্ক্যান করতে পারেন। আর মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান, এইটা যদি আপনি সিলেক্ট করে স্ক্যান নাওতে প্রেস করেন তাহলে আপনার কম্পিউটারটা একটা রিস্টার্ট নেবে এবং রিস্টার্ট নেওয়ার পরে উইন্ডোজ রান হওয়ার আগেই স্ক্যান হবে। এটা অনেক সময় কিছু কিছু ভাইরাস আছে যেগুলো রান হয়ে থাকে এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার সেগুলোকে ডিলিট করতে পারে না, ওই টাইপের ভাইরাসের জন্য এটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট। সেই সাথে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউড থ্রেডসের অপশন আছে, তার মানে কোনো একটা সফটওয়্যারকে যদি ফলসলি এই উইন্ডোজ সিকিউরিটি ভাইরাস হিসেবে ডিটেক্ট করে আপনি চাইলে সেটাকে অ্যালাউ করে দিতে পারবেন বা হোয়াইট লিস্টে অ্যাড করে রাখতে পারবেন। আর প্রোটেকশন হিস্ট্রিতে দেখাবে যে রিসেন্টলি আপনি কী কী থ্রেট মোকাবেলা করেছেন, কোনগুলোকে আপনি ডিলিট করেছেন বা কোয়ারেন্টাইন করেছেন, পুরো হিস্ট্রিটা এখানে থাকবে। আমার এখানে কমপ্লিটলি জিরো, কারণ কোনো ভাইরাস পাওয়া যায়নি। ওকে, এরপরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস আছে, যেখান থেকে ম্যানেজ সেটিংসে যদি ক্লিক করি তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে। ফর এক্সাম্পল রিয়েল টাইম প্রোটেকশন, অ্যান্ড এইটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস, যেটা আমাদেরকে অন করে রাখতে হবে। আমি অনেকেই দেখেছি এটা অফ করে রাখে, বাট এইটা আপনাকে ডেফিনেটলি অন করে রাখতে হবে।
রিয়েল টাইম প্রোটেকশন মানে হচ্ছে আপনার কম্পিউটারটা কন্টিনিউয়াসলি প্রোটেক্টেড আছে, যখনই কোনো মালিশিয়াস ফাইল কিংবা এমন কোনো সফটওয়্যার বা এমন কোনো টুল যেটা আপনি ওপেন করলেন, ওপেন করার সাথে সাথে এটার ভিতরে যদি প্রবলেমেটিক কিছু পায় তাহলে কিন্তু রিয়েল টাইম আপনাকে ওয়ার্নিং দেবে। সেজন্য রিয়েল টাইম প্রোটেকশনটা অন করে রাখতে হবে। পাশাপাশি বাকি যে অপশনগুলো আছে আমি রিকমেন্ড করি সবগুলো আপনারা একটু অন করে রাখবেন, এতে করে আপনি আরেকটু সেফ সাইডে থাকতে পারবেন। অ্যান্ড কন্ট্রোলড ফোল্ডার অ্যাক্সেস যেটা, এইটাতে আমরা একটু পরে যাচ্ছি, আমরা একটু ব্যাকে চলে আসি। ব্যাক আসলে নিচের দিকে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপডেট, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আপডেটস। সো চেক ফর আপডেটসে যদি ক্লিক করি অ্যান্ড আবারও যদি এখানে চেক ফর আপডেটসে দিই, তাহলে হচ্ছে আপনার এই সিকিউরিটি আপডেটগুলো সেপারেটলি আপনি এখান থেকে দেখতে পারবেন। এটি কিন্তু উইন্ডোজের যে রেগুলার আপডেট আছে সেখান থেকে আমি দিচ্ছি না, এখানে জাস্ট আমার এই ভাইরাসের যেই ডিরেক্টরিটা আছে কিংবা ডেফিনেশনগুলো আছে সেগুলো আপডেট হচ্ছে। সো আপনি যদি উইন্ডোজ আপডেট দিতে অনীহা প্রকাশ করেন যে না আমি উইন্ডোজ আপডেট দেবো না, তাহলে সরাসরি এখান থেকে এসে কিন্তু আপনি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের যে আপডেটটা সেটা দিয়ে দিতে পারেন। অ্যান্ড লাস্টলি আমাদের যে সেটিংটা আছে এখানে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে র্যানসামওয়্যার প্রোটেকশন। সো আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের আন্ডারে যেই সেটিংটা দেখেছিলাম এখানে কন্ট্রোলড ফোল্ডার অ্যাক্সেস, আই থিঙ্ক সেম কাজটাই আমরা ম্যানেজ র্যানসামওয়্যার প্রোটেকশনে যদি যাই তাহলে পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলড ফোল্ডার অ্যাক্সেস নামে একটা অপশন আছে যেটা আপাতত অফ আছে। ওয়েল এইটা যদি আমরা অন করে দেই এবং এখন যদি আমি অ্যাডমিন পারমিশন দিয়ে দিই ইয়েস চেপে, তাহলে আরও কয়েকটা অপশন এখানে ওপেন হবে। একটা হচ্ছে ব্লক হিস্ট্রি, একটা হচ্ছে প্রোটেক্টেড ফোল্ডার্স, একটা হচ্ছে অ্যালাউ অ্যান অ্যাপ থ্রু কন্ট্রোলড ফোল্ডার অ্যাক্সেস। সো এই সেটিংটার মানে হচ্ছে আপনি র্যানসামওয়্যার থেকে বাঁচার জন্য কিছু ফাইলকে রেস্ট্রিক্ট করে রাখলেন যেন কোনো থার্ড পার্টি কোনো সফটওয়্যার এই ফাইলটাকে অ্যাক্সেস না করতে পারে। ইউজুয়ালি যখন একটা র্যানসামওয়্যার অ্যাটাক করে তখন আপনার কম্পিউটারে একটা থার্ড পার্টি টুল ইনস্টল হয় যেটা আপনার সব ফাইলকে এনক্রিপ্ট করে ফেলে এবং আপনি সেটা আর খুলতে পারেন না। সো ওই থার্ড পার্টি সফটওয়্যারটা কিন্তু আপনার পারমিশন ছাড়াই ফাইলগুলোকে এনক্রিপ্ট করে দিচ্ছে, এবং এই কন্ট্রোলড ফোল্ডার অ্যাক্সেসটা অ্যানাবল করে দিলে আপনি যেই ফোল্ডার এখানে অ্যাড করে রাখবেন সেই ফোল্ডারগুলো আপনি ছাড়া অন্য কোনো সফটওয়্যার অটোমেটিক্যালি মডিফাই করতে পারবে না, ডিলিট করতে পারবে না, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। সো আমরা দেখি ব্লকড হিস্ট্রিতে গেলে তেমন কিছুই থাকবে না, কারণ আমরা কোনো কিছু ব্লক করে নিয়ে আগে। আর প্রোটেক্টেড ফোল্ডার্সে যদি যাই তাহলে আবার ইয়েস চাপতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কোন কোন ফোল্ডার আমার প্রোটেকশনের আন্ডারে আছে। এখানে ইউজুয়ালি আমাদের যেই কমন ফোল্ডারগুলো আছে যেগুলো আপনার লাইব্রেরিতে থাকে সেইগুলো অ্যাড করা আছে। আপনি চাইলেই অ্যাড আ প্রোটেক্টেড ফোল্ডারে ক্লিক করে আপনার নিজের মতো করে কোনো একটা ফোল্ডার চুজ করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি আমার এই 2 টেরাবাইট এইচডিডির ভেতরে গিয়ে ফুটেজ স্টোর থেকে ট্যুরস নামের যে ফোল্ডারটা আছে এটাতে যাই, তাহলে আমার ট্যুরের যত ফুটেজ আছে সেগুলো এখানে রাখা, আমি এই ফোল্ডারটিকে প্রোটেক্টেড করতে চাই। সেই ফোল্ডারটাতে ঢুকে আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেবো। দ্যাটস ইট, আমার ফোল্ডারটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন থার্ড পার্টি কোনো সফটওয়্যার, লেটস সে যদি র্যানসামওয়্যারই আসে, তাহলে আমার কম্পিউটারে অন্য সব ফাইল যদি কম্প্রেস করতে পারেও, এনক্রিপ্ট করতে পারেও, তারপরেও এই ফোল্ডারটার স্পেসিফিক এই ফোল্ডারটার কোনো ফাইল এনক্রিপ্ট করতে পারবে না, কারণ এইটার অ্যাক্সেস আমি কিন্তু কোনো থার্ড পার্টি সফটওয়্যারকে দিচ্ছি না। সো এখন এখানে আবার একটা প্রবলেমও হতে পারে। ফর এক্সাম্পল আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনি এই ফোল্ডার থেকে ভিডিও এডিট করবেন, তখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো বারবার কিন্তু এই ফোল্ডারের অ্যাক্সেস চাইবে, আর এই সফটওয়্যার প্রিমিয়ার প্রোকে ব্লক করে দেবে এই ফোল্ডারটা অ্যাক্সেস করা থেকে। সো এইরকম যেই সফটওয়্যারটা ট্রাস্টেড, আপনি জানেন যে এটাতে কোনো ক্ষতি হবে না, আপনি চাইলে ওই সফটওয়্যারটাকে হোয়াইট লিস্টে অ্যাড করে রাখতে পারেন বা পারমিশন দিয়ে রাখতে পারেন। সেজন্য আমরা যদি ব্যাকে যাই তাহলে এখানে লেখা আছে অ্যালাউ অ্যান অ্যাপ থ্রু কন্ট্রোলড ফোল্ডার অ্যাক্সেস। এখানে যদি প্রেস করি আবার ইয়েস চাপতে হবে, এবং এইখান থেকে আপনি চাইলেই যে কোনো একটা সফটওয়্যারকে অ্যালাউ করে দিতে পারেন। সো আমরা অ্যাড অ্যান্ড অ্যালাউড অ্যাপে ক্লিক করে যদি ব্রাউজ অল অ্যাপসে ক্লিক করি, তাহলে এখান থেকে আপনি আপনার সি ড্রাইভ থেকে, যেমন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফোল্ডারেই আছি, এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা চাইলে আমি সিলেক্ট করে দিতে পারি, তাহলে কিন্তু প্রিমিয়ার প্রোকে আর ব্লক করবে না। সেই সাথে আপনি এখানে ক্লিক করলে কিন্তু রিসেন্টলি ব্লকড অ্যাপসও দেখতে পাচ্ছেন। সো আপনি যদি এমন হয় যে রিসেন্টলি কোনো একটা সফটওয়্যার অ্যাক্সেস নিতে চাচ্ছে কিন্তু দিচ্ছে না, ওয়ার্নিং আসলো, তখন আপনি বুঝলেন যে না এই সফটওয়্যারটাকে আমি আনব্লক করব, তখন আপনি চাইলে রিসেন্টলি ব্লকড অ্যাপসের লিস্টে এসে আপনার পছন্দের সেই সফটওয়্যারটিকে অ্যালাউ করে দিতে পারেন বা হোয়াইট লিস্ট করে দিতে পারেন। সো এই একটা কাজ করে আপনি কিন্তু র্যানসামওয়্যার প্রোটেকশানে নিজেকে অনেক বেশি স্ট্রং করে ফেলতেছেন এবং অনেক বেশি প্রোটেক্টেড হয়ে যাচ্ছেন। সো যারা র্যানসামওয়্যার নিয়ে একটু ভয় পান, ভয় পাওয়ারই কথা, এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। সো এইটা ডেফিনেটলি অন করে রাখবেন, অ্যান্ড আপনার সব ফোল্ডার অ্যাড না করলেও অন্ততপক্ষে সেই ফোল্ডারগুলোকে অ্যাড করে রাখুন যেগুলো আপনার কাছে অনেক প্রিয়, লাইক আপনার ফ্যামিলির ছবি, সবার ছবিগুলো যে ফোল্ডারে রেখেছেন যেগুলো রিক্রিয়েট করা যায় না, ওইগুলো এখানে অ্যাড করে রাখেন। মুভি, মিউজিক, এই জিনিসগুলো আপনি চাইলে পরে ডাউনলোড করতে পারবেন, বাট যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট বা ডকুমেন্টস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনারা এখানে অ্যাড করে রাখতে পারেন। তো এই ছিল আমাদের ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের পুরো সেটিং। আমি জাস্ট ওভারভিউ করে গেলাম এবং যেই অপশনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে ডিসকাস করলাম। এই অপশনগুলো অ্যানেবল করে রাখলেই আপনি ভাইরাস থেকে মাচ মোর প্রোটেক্টেড থাকতে পারবেন।
এরপরে যে অপশনগুলো আছে লাইক অ্যাকাউন্ট প্রোটেকশন, যেখান থেকে আপনি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট কিংবা উইন্ডোজের যে অ্যাকাউন্ট আছে সেটাকে প্রোটেক্ট করতে পারবেন। অ্যান্ড দেন ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন থেকে আপনি হচ্ছে আপনার নেটওয়ার্কের প্রোটেকশনটা বিল্ড করতে পারবেন। এখান থেকে আপনি উইন্ডোজের যে ফায়ারওয়াল ফিচারটা আছে সেটা এনজয় করতে পারেন। কোনো সফটওয়্যারের ইন্টারনেট অ্যাক্সেস ব্লক করতে চাইলে সেটাও আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। শেষেতে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোলের মধ্যেও বেশ কিছু সেটিং আছে, এগুলো আপনি চাইলে রিভিউ করতে পারেন, তবে সবগুলোকে অ্যানাবল করে রাখার রিকমেন্ডেশন আমি দেবো। ডিভাইস সিকিউরিটির ভেতরে স্ট্যান্ডার্ড হার্ডওয়্যার সিকিউরিটি নট সাপোর্টেড, এই কিছু হার্ডওয়্যার আছে যেগুলোতে এই সিকিউরিটিটা সাপোর্ট করে না। ডিভাইস পারফরমেন্স অ্যান্ড হেলথের মধ্যে গিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার পুরো ডিভাইসের হেলথে কোনো ইস্যু আছে কিনা। আমার সবগুলোতে দেখতে পাচ্ছি গ্রিন টিক মার্ক। অ্যান্ড ফাইনালি ফ্যামিলি অপশনস, এখান থেকে আপনি হচ্ছে আপনার বাচ্চাদের মানে প্যারেন্টাল কন্ট্রোল আর কি, বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করতে পারবেন। বাকি সেটিংগুলোতে আমরা ইনডিপতে যাচ্ছি না, কারণ আজকে মূলত আমরা অ্যান্টিভাইরাস নিয়ে কথা বলছিলাম, যে কারণে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনটা নিয়ে কথা বললাম। আর বাকি সব কিছু মিলিয়ে একসাথে হয়েছে উইন্ডোজ সিকিউরিটি বা উইন্ডোজ সিকিউরিটি সেন্টার। তো আমি ফাইনালি কয়েকটা টিপস দিয়ে আপনাদের থেকে বিদায় নিতে চাই, যদিও এই কথাগুলো আমি আমার মেইন চ্যানেলের যে মেইন ভিডিওটা আছে এই অ্যান্টিভাইরাস নিয়ে সেখানেও বলেছি। তারপরে এখানে আমি একটি রিপিট করতে চাই, সেটা হচ্ছে ভাইরাস থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কমন সেন্স। আমরা যদি একটু কমন সেন্স ব্যবহার করি এবং ইন্টারনেটে স্পেশালি বড় বড় ডাউনলোড লেখা বাটনগুলোতে প্রেস কম করি এবং উল্টাপাল্টা সাইট যদি কম ভিজিট করি, ট্রাস্টেড সোর্স থেকে ফাইল যদি ডাউনলোড করি এবং আমরা যদি পাইরেটেড সফটওয়্যার ইউজ করার প্রবণতাটা একটু কমাইতে পারি, তাহলেই কিন্তু ভাইরাস থেকে আমরা সেফ থাকতে পারি। জাস্ট একটু কমন সেন্স অ্যাপ্লাই করে কোথায় ক্লিক করছেন, কী করছেন, কোন ফাইল ডাউনলোড করছেন, এই ব্যাপারগুলোতে একটু যদি সতর্ক থাকেন, তাহলে দেখবেন আপনার আর কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস কি ইভেন এই অ্যান্টিভাইরাস যেটা উইন্ডোজ সিকিউরিটি, এইটারও খুব একটা দরকার আপনার পড়বে না। সো ইন্টারনেটে থাকার সময় ইউজ ইউর কমন সেন্স। আই হোপ আপনার কম্পিউটার সেফ অ্যান্ড সিকিউর থাকবে। এরপরেও এই উইন্ডোজ সিকিউরিটি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পেজটাও ফলো করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।